নিয়ম ফলো না করে যদি উল্টাপাল্টা করেন, তাহলে যে ঝামেলাটা হবে সেটি হচ্ছে যে আপনার দুই দিকেই আপনি লস করবেন। সো আমরা স্যার একটা মিনিট, জিতুকে লিংক দিছিলেন? হ্যাঁ, ওনাকে মেসেজ দেওয়া হয়েছে তো। ও, আচ্ছা। বললাম এত করে ক্লাস জয়েন করিস। আচ্ছা, আচ্ছা এখন বলেন স্যার। এখন হচ্ছে যে দুইটা নিয়মে আপনারা এই কাজটা করতে পারেন আজকে। মানে এটার পরে আমি জাস্ট একটু কথা বলতে চাচ্ছি এই কারণে, যাতে করে আপনারা মিসম্যাচটা না করে ফেলেন, পরে দেখা যাবে যে ভালো করতে যে খারাপ হয়ে যাবে। সেটি হচ্ছে যে সাজেশনটা যেটা করা হচ্ছে একদমই শর্ট সাজেশন। এই সাজেশনটা হ্যাঁ। কোন রকম পাস মার্কের একটা গ্যারান্টি দিবে যদি যদি আপনারা নিয়ম মতো সাজেশনটা কভার করেন। এখন সাজেশনটা কভার হুম। করার জন্য নিয়ম কি? সাজেশনটা কভার করার জন্য নিয়ম হচ্ছে যে আপনি এই সাজেশনের দুটা জিনিস করতে পারবেন। প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনি যদি এই সাজেশনটা যে কটা কোশ্চিন দেওয়া হয়েছে এবং ক বিভাগ, প্রতিটা অধ্যায়ের ক বিভাগের সব প্রশ্ন পড়েন, সাজেশনে যে 40-45টা কোশ্চিন আছে সেই কোশ্চিনগুলো সবগুলো পড়ে ফেলেন, নির্ভুলভাবে পরীক্ষায় লিখতে পারেন, তাহলে আশা করা যায় যে পাস মার্কটা উঠবে। এই হলো 1 নম্বর। নাম্বার টু, মানে যে প্রসিডিউরটা ফলো করতে পারেন আপনি সেটা বলে দিচ্ছি। নাম্বার টু হচ্ছে সাজেশনের কোশ্চিন গুলো আপনি যদি প্রথম থেকে শুরু করে নিয়ে অ্যাডিশন পর্যন্ত যে চ্যাপ্টার গুলো রয়েছে, এক্সক্লুডিং জারণ বিজারণ, জারণ বিজারণ থেকে কোনো কোশ্চেন হওয়ার সম্ভাবনা এই বছরে নাই। নাই কিন্তু হতেও পারে, মানে কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো কিছু ফিক্সড না। বাট আমরা যেটা করতে পারি সেটি হলো জারণ বিজারণ চ্যাপ্টারটা বাদ দিয়ে চ্যাপ্টার 1 থেকে শুরু করে নিয়ে যদি মিজানুর রহমানের বইটা থাকে, আমি ফাইনালি বলে দিচ্ছি, মানে এই নিয়মটার যে কোনো একটা নিয়ম ফলো করবেন, মানে আপনি যেটা পছন্দ করেন সেটাই করবেন, ডিসিশন আপনার। আচ্ছা, ধরেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, আর হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, অক্সিডেশন রিডাকশন বাদ, আর হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার অ্যাডিশন। এই কটা চ্যাপ্টার যদি পড়েন, আপনারা পাস কেউ ঠেকাতে পারবে না। এখন এই চ্যাপ্টার থেকে কি পড়বেন আপনি? এই চ্যাপ্টার থেকে আমি আপনার পেজে যা অ্যাড করে দিয়েছি তাই পড়বেন, আর বাইরে কিছু পড়ার দরকার নাই। যদি এটুকু করেন, আপনার পাস মার্ক কেউ ঠেকাতে পারবে না। মানে যত কোশ্চিন খারাপই হোক আপনি কমন পাবেনই এবং লিখে আসতে পারবেন, যদি আপনার যদি মানে ভুলে না যান। আর ভুলে না যাওয়ার জন্য কি করতে হবে সেটা আমি বলেছি আপনাদের। আচ্ছা, গেল এটা। তাহলে এটা একটা প্রসিডিউর। আচ্ছা, যদি এই প্রসিডিউরটা ফলো করেন, যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন থেকে শুরু করে ইলেকট্রোফিলিক, মানে শুরু করে শুধু অক্সিডেশন রিডাকশনটা বাদ দিয়ে মিজানুর রহমানের বইয়ে বলছি অ্যাডিশন পর্যন্ত, অ্যাডিশন পর্যন্ত পুরোটা আপনি যদি পড়ে ফেলেন যা আপনার পেজে অ্যাড করেছি, পাস মার্ক কমন পেয়েই যাবেন। মানে পাস মার্ক কমন পেয়ে যাবেন বলছি এই কারণে যে ন্যূনতম, এর বাইরেও কমন পাবেন। এটা হলো একদম ন্যূনতম, কোশ্চিন যত খারাপই হোক আপনাকে কেউ আটকাতে পারবে না। এই হলো নাম্বার টু। যদি নাম্বার টু ফলো করেন তাহলে এই নাম্বার টুই ফলো করবেন, নাম্বার ওয়ানে যাবেন না। নাম্বার ওয়ান যেটা বললাম। আচ্ছা, এবার আসি নাম্বার থ্রি। নাম্বার থ্রি হচ্ছে যদি যদি আপনি একদম রিস্ক মুক্ত, ধরেন আপনার টার্গেট হচ্ছে যে ভাই আমার কোনো রিস্ক দরকার নাই, আমার পরীক্ষায় 50% কমন পাইতে হবে, এটা আমার টার্গেট। হাতে যেটুকু যে 10-15 দিন সময় আছে, দিস ইজ মাচ মোর এনাফ একটা স্টুডেন্টের জন্য। ফোর্থ ইয়ারের একটা স্টুডেন্টের জন্য এটা এনাফ টাইম, যে পুরাটা কমপ্লিট করে নিয়ে একদম পরীক্ষার হলে বসে যাওয়া, এনাফ সময়। আচ্ছা, এটার এই 3 নম্বর প্রসিডিউরটা কি বলতেছি? 3 নম্বর প্রসিডিউরটা বলতেছি যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, 2 নম্বর হচ্ছে অ্যাডিশন রিয়াকশন মিজানুর রহমানের বই, 3 নম্বর হচ্ছে ইলিমিনেশন। এই কটা চ্যাপ্টার যদি আপনি পড়েন 50% কমন পাবেন, কেউ আটকাতে পারবে না। কোশ্চিন যত কঠিন হোক, কোশ্চিন যত প্যাচ গোজ দিয়েই হোক, কারণ আপনাকে আমি সব বলে দিয়েছি, কোশ্চিন কতভাবে হইতে পারে কি কি হইতে পারে সব বলেছি। কিন্তু শর্ত হচ্ছে আমি যা বলেছি, আমার পেজে যা বলেছি, আপনাকে ভিডিওতে যে ইনস্ট্রাকশন দিয়েছি তাই তাই ফলো করবেন, 50%-এর উপরে কমন পাবেন। আচ্ছা, এবার আসেন নাম্বার ফোর, যেটি হচ্ছে যে লাস্ট অপশন। সেটি হলো আপনি যদি শতভাগ কমন পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? কোশ্চিন আমি ফুল মার্ক কমন পেতে চাই, এটা আমার টার্গেট। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যেটা করবেন, এই 3 নম্বর, 3 নম্বর যেটা বললাম তার সাথে শুধুমাত্র 4 আর 5 অ্যাড করে নেবেন। অধ্যায় 4 মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, অধ্যায় 5 কনফার্মেশন অ্যানালাইসিস, এটা অ্যাড করে নেবেন। 100-তে 100 কমন পাবেন, মানে শতভাগ কমন পাবেন। এখন পরীক্ষায় লিখার জন্য এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। যদি এখন পর্যন্ত আপনার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন,
দুই নম্বর হচ্ছে অ্যাডিশন এবং ইলিমিনেশন, এই তিনটা চ্যাপ্টার পুরোপুরি পড়া থাকে তাহলে নতুন করে আর অন্য কোনো চ্যাপ্টার পড়তে যাবেন না এই মুহূর্তে, পড়তে যাওয়ার কোনো দরকার নাই। কারণ এখান থেকে আপনি মোর দ্যান 50% বা ইকুইভ্যালেন্ট টু 50% কমন পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস বলে দিই। যদি যদি মনে করেন আপনার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন এবং হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার অ্যাডিশন, এগুলো ভালো করে পড়া না থাকে এখনো, ভালো করে পড়া বলতে আমি যে কোশ্চেনগুলো পেজে দিয়েছি আপনাদের, সেই কোশ্চেনগুলো যদি ভালো করে পড়া না থাকে, যদি মনে হয় যে না একটু ঝামেলা হচ্ছে, ভুলে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে নতুন করে কোনো চ্যাপ্টার পড়তে যাবেন না। আপনার কাজ এই কটা চ্যাপ্টারই পড়া, বারবার রিভিশন দেওয়া। কারণ হচ্ছে আপনার এই প্রায় অলমোস্ট 50% কমন চলে আসবে এখান থেকে। তাহলে আপনার তো শতভাগ কমনের টার্গেট হলে তো আপনার সবগুলো পড়তে হবে যেভাবে বলেছি। যদি ওইটাতে মানে স্যার ম্যাচ করতে এইটা না আরো পারেন আপনি, আপনি শেষ করতে। তাহলে আপনি এটাতে চলে যাবেন। এই কটা চ্যাপ্টার ফুল পড়ে ফেলবেন, নতুন করে কোনো কোশ্চিন পড়ার কোনো দরকার নাই এই মুহূর্তে। ঠিক আছে। তাহলে আমি আপনাকে সব রকম অপশন বললাম, এখন আপনি আপনার প্রিপারেশনের অবস্থা বুঝে আপনি ডিসিশন নেবেন। যদি মনে করেন যে না আমার এত কিছু পড়ার দরকার না, আমি শর্ট সাজেশনটা পড়বো, তাহলে শর্ট সাজেশনের কিছু বাদ দিবেন না, শর্ট সাজেশনে কিছু বাদ দিবেন না। এটা ইকুইভ্যালেন্ট টু আপনার হচ্ছে পাস মার্কের থেকে একটু বেশি আপনাকে কমন দিবে, মানে 50% কমন দিবে না, এটা আমি বলে দিলাম। এবার আসেন হচ্ছে বাজারের সাজেশন যেগুলো মার্কেটে দৌড়ে বেড়ায়। এই মার্কেটে দৌড়ে বেড়ান না সাজেশন কখনো ফলো করতে যে যাবেন না এবং নিজের পায়ে কুড়াল মারবেন না। কেমিস্ট্রি কোনো সাজেশন বা কোনো নিয়ম কানুন 100-100 পরিপালন করে না। সবসময় চ্যাপ্টার সাজেশন করবেন, চ্যাপ্টার পড়ে ফেলবেন। এটি হচ্ছে বুকের কনফিডেন্স বাড়বে, পরীক্ষার হলে আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবেন এবং খুব ভালো লিখতে পারবেন। আর যদি বাচ্চা বাচ্চা পড়েন, তাহলে পরে কিন্তু পরীক্ষার হলে গেলে অশান্তি তৈরি হবে, শান্তি পাবেন না। পরীক্ষার হলে বসে শান্তি পাবেন না, মনে হবে যে এটা কমন পাবো, এটা পাবো না, এটা হবে ওটা হবে না, ইত্যাদি ইত্যাদি। তারপরে কমন যখন কোশ্চিন হাতে পাবেন অর্ধেক ভুলে যাবেন, মানে যা পড়ে গেছেন অর্ধেক ভুলে যাবেন, কারণ দুইটা তিনটা কোশ্চেন দেখার পরে দেখবেন যে দু তিনটা পারতেছেন না। ওই না পারার কারণে আপনার মাথার মধ্যে টেনশন শুরু হবে, এই টেনশনের কারণে আপনি যা পড়ে গেছেন, যেটুকু পারতেন সেটুকুরও 50% ভুলে যাবেন। দিস ইজ কেমিস্ট্রি। তাহলে আমি কি কি বললাম সামারি করি। সামারি হচ্ছে আপনাকে 4টা প্রসেস বলেছি, 4টার মধ্যে 4 নম্বরটা হয়তো আপনারা পারবেন না, লাস্টেরটা ওটা বাদ। 3 নম্বর পর্যন্ত আপনি আপনার মানে পড়াশোনার স্ট্যাটাস বুঝে এবং হাতে যেটুকু সময় আছে এই সময় আপনি কতটুকু পড়তে পারবেন, কতটুকু সময় নিজেকে দিতে পারবেন, সেটা দেখে আপনি ডিসিশন নেন। আপনাদের মানে এই 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 ধরনের কেস নিয়ে আমরা আমার মাত্র এই ইয়ারে 2জনই স্টুডেন্ট আপনারা আছেন, মানে এই 4th ইয়ারের রিয়াকশন মেকানিজমে আগে খারাপ করেছেন এরকম স্টুডেন্ট মাত্র 2জনই আছেন। সেই জন্য আপনাদের জন্য সবসময় ওপেন ডোর, সবসময় ওপেন। যখনই সমস্যা হবে জানাবেন, সাথে সাথে আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার। কিন্তু যে গাইডলাইনগুলো বা যে নির্দেশনাগুলো দিলাম এই অনুযায়ী আপনি সাজায় নেন যে আপনার জন্য কোনটা কোনটা ফিট হবে, সেইটা অনুযায়ী আপনি আগাতে থাকেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো টোটালটা আপনার প্রিপারেশনের জন্য। এখন আপনারা বলেন, আপনাদের ওপিনিয়ন বলেন, কোনটার কার কি সমস্যা বা কি আছে সেটা বলেন। স্যার, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনটা এখনো আমি ভিডিওটা দেখি নাই। হুম। ঠিক আছে, হুম। ওইটার ভিডিওটা একটু দেখতে হবে, দেখে আমি হচ্ছে আচ্ছা, ওই জানাবো যে চ্যাপ্টারে কোন। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের চ্যাপ্টারে একটা সাজেশন পাবেন, যে সাজেশনগুলো দেওয়া আছে ওইটা দেখে শুরু করেন। যেখানে যেটা সমস্যা হবে সমস্যাগুলো একসাথে শর্টিং করে একবারে দিয়ে দেন, ওটা ধরে আমরা ক্লাস নিয়ে সলিউশন করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এই জন্যই আমার একটু এটা নিয়ে বসতে হবে, মানে আপনি আমি যে যেটা আপনি করেন, যেটা ভিডিওটা আপনারা আপলোড করেন করছেন সেটি হচ্ছে ওটা আমি একটা করে চ্যাপ্টার ধরেন, একটা করে চ্যাপ্টার ধরেন, ওই চ্যাপ্টারটা যা বলেছি পুরোটা কমপ্লিট করেন। কমপ্লিট করতে যে যে সমস্যাগুলো ওকে। খাতায় লিখে রাখেন ওটা স্ক্রিনশট দেন, ওটা নিয়ে আমরা পরে আবার ক্লাস করি। এই কয়দিন আপনাদের টানা যখনই সমস্যা তখনই সমাধানের জন্য আমরা প্রতিদিন ক্লাস করবো। আমি একটা সময় আপনাদের জন্য ফিক্সড করে রাখছি, ওখানে অন্য কোনো ক্লাস সেট করিনি। সেটি হচ্ছে 10:30 থেকে 11টা বা 11:30 পর্যন্ত। এই সময়টায় আমি অন্য কোনো ক্লাস আপনাদের কারণে এই কয়দিন সেট করব না, এই সময়টা ফ্রি থাকবে আপনাদের। ঠিক আমার কথা আছে বুঝে স্যার, গেছে? তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনটা ওই ভিডিওটা দেখি, আর হলো আমি কোশ্চেন গুলো একটু দেখি, হ্যাঁ। কোনটা না বুঝি সেটা আমি দিয়ে দিব না। হ্যাঁ। আর হ্যাঁ। আজকে হচ্ছে মেইনলি ওই যে ইটা মিজান স্যারের বইয়ের হচ্ছে আপনার ওই এলিমিনেশন আর হলো মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, হুম। 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 এইটা
হুম এই দুইটার হচ্ছে মানে আমার মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট থেকে দেখলাম যে আমাদের মানে শর্ট সাজেশন না, আগের যে সাজেশনটা, হুম। সেখানে একটাই কোশ্চেন মানে খুব ইম্পর্টেন্ট বলা হয়েছে, সেটা হচ্ছে আণবিক পুনর্বিন্যাস সাধারণত কি প্রক্রিয়া সংঘটিত হয়, মেকানিজম লিখুন। এখন এইটার আচ্ছা, এখানে মেকানিজমটার যে এখানে আমি একটা ভিডিওটা। জিনিস অ্যাড করি, একটা জিনিস অ্যাড করি, খুব ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, যখন আপনি মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তারপর হচ্ছে যে আপনার অ্যাডিশন, আরটা হচ্ছে যে হ্যাঁ। অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন আর অ্যাডিশন আর ইলিমিনেশন, এই কটা হুম। চ্যাপ্টার পড়ছেন, তখন অন্য চ্যাপ্টারের পরই কিন্তু আমরা মানে এমফাসিস কমায় দিয়েছি। তার মানে এই না একটা দুটো হ্যাঁ, একটা এক দুটো কোশ্চেন দিয়েছি, তার মানে এই না যে হ্যাঁ। আপনি যদি মাঝখানে দুটো চ্যাপ্টার বাদ দেন তারপরে ওই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন পড়লে হয়ে যাবে। সেজন্য আপনাকে আমি গাইডলাইনটা দিয়ে দিলাম যে আপনি কি করবেন, সেই অনুযায়ী ডিসিশনটা নেন। চারটা মেথড না বলেছি। স্যার, আমি হচ্ছে, না চ্যাপ্টার আমি হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, হুম ইলেকট্রোফিলিক অ্যাডিশন, হুম। এই তিনটা তো আমার কমপ্লিট হয়েছে। গুড। তো আর ক বিভাগ তো হয়েছেই। হুম আর হুম। হচ্ছে শুধু ওই যে নিউক্লিওফিলিক অ্যাডিশনটা আমি এখনো দেখি নাই। তো আচ্ছা, ওইটা তাহলে তো ওইটা ওই যে ওইটা দিতে দেরি ওইটা হয়েছিল। আপনার জন্য আজকের অ্যাসাইনমেন্ট এটাই, এটা আগে শেষ করেন আজকে। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই এটা আগে শেষ করবো। নিউক্লিওফিলিক মানে এই যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন অ্যাডিশন, যেটা, এই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনটা নিউক্লিওফিলিক অ্যাডিশন। না, আজকের ইলেকট্রোফিলিক না স্যার, নিউক্লিওফিলিক অ্যাডিশন। ওইটা নিউক্লিও আমার হয় নাই এখনো আচ্ছা, কমপ্লিট। তাহলে এই এই চ্যাপ্টারটা আজকের মধ্যে শেষ করে ফেলান, যে কি কি প্রবলেম আছে, কোনটা কোনটা পারেন, যেটা পারেন সেটা কমপ্লিট করে ফেলবেন, যেটা সমস্যা সেটা লিখে রাখেন, আমরা এটা নিয়ে আগামীকালকে ক্লাস করবো আবার। এটা নাম্বার ওয়ান। নাম্বার ইনশাআল্লাহ। নাম্বার টু হচ্ছে এইটাই আপনার অ্যাসাইনমেন্ট আজকের জন্য, ঠিক আছে? ঠিক আছে। এইটাই অ্যাসাইনমেন্ট। আচ্ছা। আর যদি 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 যে কোশ্চেনগুলো শর্ট কোশ্চেনগুলো দিয়েছি, আপনি যদি ওই হুম। শুধু শর্ট কোশ্চেনগুলো না পড়ে এই যেভাবে আমি বলেছি এভাবে প্রিপারেশনটা নেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনি হুম। পরীক্ষার হলে একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবেন। এক। দুই হলো, হুম। সেই ক্ষেত্রে পরীক্ষার রাত্রে, পরীক্ষার রাত্রে যেদিনকে হুম। পরীক্ষা তার আগের দিন, মানে ধর কালকে পরীক্ষা আজকে রাত্রে যখন রিভিশনে যাবেন, তখন এই শর্ট সাজেশনটা আপনার একটা কাজ করবে, হেল্প করবে। সেটা কি? শর্ট সাজেশনের প্রতিটা কোশ্চিন একবার দেখে যাবেন। আমার কথা বোঝা গেছে? স্যার, শর্ট সাজেশনের কোশ্চেন তো দেখে গেলাম, কিন্তু হুম বিষয়টা হচ্ছে যে যে মলিকুলার সিমেট্রি, তারপরে হুম মলিকুলার অরবিটাল থিওরি, হুম। এটা তো মানে মলিকুলার সিমেট্রি বিশেষ করে এটা তো টোটালি বাদ দিয়ে দিছে, যদিও হ্যাঁ, এখান থেকে এই যে মুহূর্তে কোশ্চেনটা এই দিচ্ছেন মুহূর্তে ওইটা এই একটা মুহূর্তে স্বাভাবিক। আমার আমার যেটা মানে হুম। সাজেশন সেটি হচ্ছে এই মুহূর্তে আপনারা মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টারে ঢুকবেনই না। ঠিক আছে। ওটা না ঢুকে আপনারা মিজানুর রহমান স্যারের বইয়ের 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত, ইলিমিনেশন, এই পর্যন্ত কতটুকু রেডি আছেন আপনি সেটা দেখেন, যেখানে ঘাটতি আছে সেটা কমপ্লিট করেন, ঠিক আছে? তাহলেই আপনার পরীক্ষায় মোটামুটি এলিমিনেশন তো মোর হচ্ছে, দ্যান 50% কমন চলে আসবে, মোর হ্যাঁ দ্যান 50% কমন পেয়ে যাবেন। স্যার, আচ্ছা তাহলে স্যার আমি বলি নিউক্লিওফিলিক অ্যাডিশনটা তো আমি দেখবো, হুম বুঝলাম। হুম। এখন আপনি বলে এলিমিনেশন তো আমি দেখছি, এলিমিনেশন থেকে তাহলে একটু ই করেন, মানে এলিমিনেশন থেকে হচ্ছে স্যার একটু তাহলে ওই যে ই1 বিক্রিয়ার যে কৌশলটা, হুম হুম হুম। সেটা একটু যদি মানে বুঝাই দিতেন হ্যাঁ, ভালো সেটা হতো। সেটা সেটা করা যেতে পারে। 395, হ্যাঁ, তিনশো কারণ পঁচানব্বই আমরা আমি দুইটাই দেখছি। আমরা হচ্ছে যে হুম। আমরা হচ্ছে যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার জন্য দরকার, হ্যাঁ, আমরা সেই কোশ্চেনগুলো হ্যাঁ। ধরে ধরে ওয়ান বাই ওয়ান আলোচনা করি, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা এখানে আচ্ছা, ডিটেলস এটা হলে ভালো হয়। ডিটেলস হুম। পড়ানোর সুযোগ নাই, কারণ সময় কম। যদি সময় বেশি পেতাম তাহলে হয়তো আপনাদেরকে আমি ডিটেলস আরো পড়াতে না পারতাম। স্যার, হুম আমরা আগে তাহলে একটা কাজ করি, এলিমিনেশন থেকে আগে একটা রিভিউ নেই, আমাদের যে সাজেশনটা দেয়া আছে, হুম লেখা আছে, সেই হুম সাজেশনটা বের করে তারপরে হুম হচ্ছে আমরা একটু ই করি, কারণ এখানে আমার আবার একটু ই আছে। আমি ভিডিওটা ফুল দেখছি, তো এটা হুম 36 মিনিটের একটা ভিডিও ছিল। হুম হুম তো ওইখানে আবার হচ্ছে যেমন আপনি সবই সুন্দর করে বুঝাই দিচ্ছেন, কিন্তু হুম ওইখানে হচ্ছে কি, ওই যে ই1 অপসারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য, ই2 অপসারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য, হুম। এই দুইটার মধ্যে পড়বো কোনটা, দুইটাই পড়বো নাকি হচ্ছে যে এই কোনটা এই পড়বো মুহূর্তে সেটা এই বুঝছি মুহূর্তে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে এবার, আমি বলে রাখি আপনাদের। প্যাটার্ন চেঞ্জ হবে। হ্যাঁ। চেঞ্জ হচ্ছে যে বিগত বছরগুলোতে যেমন হচ্ছে, বিগত বছর সালের 22 সালের কোশ্চেন গুলো ফলো সলিউশন করলে অলমোস্ট 90% হ্যাঁ, কমন চলে আসতো, এইবার কিন্তু তা হবে না, এটা মাথায় রাখেন। তো যেহেতু তা হবে না, গতবারে হয়নি। হ্যাঁ এইবার যেহেতু তা হবে না, সেই জন্য হচ্ছে এই 4টা 5টা করে বৈশিষ্ট্য পড়তে আপনাদের বেশি সময় লাগবে না, 10 মিনিট 15 মিনিট করে লাগবে, 10 মিনিট 15 মিনিট হুম। করে পড়ে ফেলবেন। হ্যাঁ, আর যেগুলোতে ভিডিও দেওয়া আছে হুম। দরকার হলে প্রয়োজনীয় রিভিশন দেওয়ার জন্য হেল্প নেবেন, ভিডিওর একটু রান করাই দিয়ে শুনবেন, দেখবেন যে ওটা অটোমেটিক্যালি আপনার মনে হয়ে যাবে, মানে বারবার পড়তে হুম। হবে না। হুম। আর এই ইলিমিনেশন অধ্যায় 7, অধ্যায় 7-এর আমরা আপনাদের ইতে কি ভিডিও আপলোড করেছে অধ্যায় 7-এর?
হ্যাঁ হ্যাঁ, আছে, ভিডিও আছে। আচ্ছা, যদি ভিডিও থেকে থাকে তাহলে হচ্ছে আমরা শুধু এখান থেকে আহ, কিছু কোশ্চিন আলোচনা করব যে কোশ্চিনগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর যে ইতে ক বিভাগের কোশ্চেনের জন্য মিজানুর রহমান স্যারের বইয়ের 7 নম্বর যে ইটা চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হ্যাঁ, একদম পুরোটা যে কটা কোশ্চেন আছে সব পড়ে ফেলবেন, কোনো কোশ্চেন বাদ দিবেন না। পরীক্ষায় আসলো কি আসলো না দেখার টাইম নাই আপনার, হ্যাঁ, সবগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে। কারণ ক বিভাগের কোশ্চেন ও, কমন পাওয়াটা খুব টাফ। এবং ক বিভাগের আর একটা জিনিস স্যার, এই যে যেহেতু ক বিভাগ কোনো অধ্যায়েরই বাদ দেওয়া যাবে না, তো হুম সেক্ষেত্রে এই যে কনফরমেশনাল অ্যানালাইসিস, তার মানে মিজানুর রহমান স্যারের অধ্যায় 9, 10, 11, হুম। এই তিনটা অধ্যায়ের কিন্তু ক বিভাগের মানে কোনো দেয়া নেই, তো এটা কিভাবে পড়বো? আচ্ছা, আমি এটা দেখিনি মিজানুর রহমান স্যারের বইয়ে এতে ক বিভাগের কোনো কোশ্চিন নাই, তাই বলতেছেন তো? না না, মানে কোনো ভিডিও নাই এই যে ও আচ্ছা, মিজানুর ভিডিও রহমান না, স্যারের আচ্ছা বইয়ের ওগুলো অধ্যায়। ওগুলো হচ্ছে আমি হ্যাঁ অ্যাড করে হ্যাঁ দিতে বলতেছি আপনার হচ্ছে যে কত কত হ্যাঁ, বলেন মানে তো, কত যেহেতু কত? বড় কোশ্চেন এখান থেকে পড়তেছি না, শুধু ক শুধুমাত্র ক বিভাগের, বিভাগ পড়বো। কোশ্চিন গুলোর হ্যাঁ, জন্য আলাদা করে একটা সেপারেট দেওয়ার জন্য, তাই না? আলাদা করে একটা, হ্যাঁ, তো আচ্ছা, ক বিভাগের কি কি পড়বো চ্যাপ্টার গুলো বলেন তো, সেটা। 8 নম্বর চ্যাপ্টার, 9 নম্বর চ্যাপ্টার আর না 10 নম্বর। স্যার, না না, 9, 10, 11, অধ্যায় 9 হচ্ছে কনফরমেশনাল অ্যানালাইসিস, হুম অধ্যায় হুম। 10 হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, আর অধ্যায় 11 হচ্ছে মলিকুলার সিমেট্রি অ্যান্ড কেমিক্যাল আচ্ছা, রিয়াকশনস। হয়তো আপনার পেজে অ্যাড করা হয় না, কিন্তু যারা রেগুলার স্টুডেন্ট তাদের পেজে অ্যাড করা আছে, হ্যাঁ, ওরা কমপ্লিট করে গেছে। হইতে আপনারা পারে, মানে আপনারা আমার আপনারা হয়তো পেজে মানে এটা হলো কি যে কমেন্ট না করলে অ্যাড করে না আর কি। আপনি যখনই পড়ে শেষ করে কমেন্ট করবেন ও, তখনই পরে অ্যাড করে। যাই হোক, এটা আমি বলে দিচ্ছি, অ্যাড করে দিবে আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন এইগুলো, হ্যাঁ। ক বিভাগের সবগুলো ওকে। কোশ্চেন ডিটেলস একসাথে পেয়ে যাবেন, সুতরাং ওটা পড়ে রেডি করে ফেলবেন। হ্যাঁ, ওইটাই ভালো হয় স্যার, ক বিভাগের সব কোশ্চেন হ্যাঁ, গুলা ডিটেলসে একসাথে নয় দিয়ে নয় দিলে দশ সব এগারোর ক চ্যাপ্টারের ওইটা বিভাগের সুবিধা ডিটেলস হয়। কোশ্চেন গুলো পেয়ে যাবেন, দ্রুত কালকের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। আমরা চলে যাচ্ছি হচ্ছে অপসরণ বিক্রিয়া। হ্যাঁ, অপসরণ বিক্রিয়াতে আপনাদের কাজ ও, থাকলো যেটা, আর হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস, এই যে এলিমিনেশন যে অপসারণ রিয়াকশনটা, এইটারও হচ্ছে ক বিভাগের কোনো আলোচনা নাই, শুধু খ আর গ বিভাগের আছে। আচ্ছা, এইটার ক বিভাগের আলোচনাটা আমি একটু পরে অ্যাড করে দিচ্ছি, আমার কাছে এটা আছে, রেডি আছে। এটা অফিসে না, এটা আমার কাছে আছে লিঙ্কটা, স্যার, হ্যাঁ। একটা একটা তাহলে ফাইল, মানে এমন করলে ভালো হয় যে ওইখানে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে শুধু ক বিভাগ আছে, ওরকম করে যদি একটা না, মানে ওইটা ই ওইটা করে হচ্ছে যে দিতেন। আপনার চ্যাপ্টারের সাথে থাকবে ক বিভাগ, হ্যাঁ। প্রতিটা চ্যাপ্টারের সাথেই চ্যাপ্টারের নাম দেখবেন, আপনি চ্যাপ্টারের নামের মধ্যে ক্লিক করবেন, দেখবেন ওখানে ক বিভাগ পেয়ে যাবেন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে স্যার ওই যে হুম। এলিমিনেশন আর হলো, আচ্ছা, এলিমিনেশন এখন হলো হচ্ছে মিজানুর রহমান আমরা স্যারের অধ্যায় আমরা থেকে। এলিমিনেশন বিক্রিয়াটা যদি আমরা বুঝতে চাই, মানে যে কোশ্চেন গুলো হুম রয়েছে সেই কোশ্চেন গুলো যদি আমরা পড়তে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা হুম কমন বেসিক একটু লাগবে। বেসিক মানে হচ্ছে যে এলিমিনেশন বিক্রিয়াটা কি সেটি আমাদের জানা দরকার হবে। কারণ হলো যে এইটা আমরা নর্মালি, আপনারা হয়তো জানেন, আমি ধরে নিচ্ছি জানেন, তারপরেও একটা বিষয় একটু বলা দরকার, সেটি হচ্ছে যে অপসরণ বিক্রিয়া মানে কি। আমরা জানি যে একটা যৌগ থেকে একটা এলিমেন্ট অপসারিত হবে, তাই কি না? একটা এলিমেন্ট হুম অপসারিত হবে। এখন এই বিক্রিয়াগুলোকে যখন আমরা ক্লাসিফিকেশনে যাচ্ছি তখন আমরা বলছি কোনোটা E1 বলতেছি, কোনোটা E2 বলতেছি, তাই তো? তো এই যে হুম বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলোর ভিতরে যদি আমরা একটু মানে জাস্ট অন্য কোশ্চেনগুলোকে, যে কোশ্চেনগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, যেমন ধরেন E1 বিক্রিয়া এবং E2 বিক্রিয়ার বৈশিষ্ট্য প্লাস হচ্ছে এদের স্টিরিওকেমিস্ট্রি, হ্যাঁ, বা মেকানিজম, এই জিনিসগুলো আমাদের জন্য খুব দরকার। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো পরীক্ষায় এসে থাকে। তো ও, আমাদের মানে ইটু বিক্রিয়ারও হচ্ছে এইটা, মানে স্টুডিও রসায়নটা পড়তে হবে। হ্যাঁ, ইনস্টিটিউশন পড়তে হবে। কারণ হচ্ছে যে এখান থেকে যখন আপনি এই চ্যাপ্টারে হাত দিবেন, তখন আপনার এই চ্যাপ্টার থেকে হুম প্রয়োজনীয় যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো তো আমাদের দেখতেই হবে। এটা তো না দেখে তো আপনি এই চ্যাপ্টার কমপ্লিট করতে পারেন না, বা এই চ্যাপ্টার থেকে আপনি কোনো কোশ্চেন অ্যান্সারও করতে পারবেন না। ধরেন একটা হুম একটা চ্যাপ্টারের সাথে যে প্রশ্নগুলো রয়েছে সেই হুম প্রশ্নগুলো যখন থাকবে, তখন আপনি যদি অর্ধেক কমন পান, তাহলে আপনার মনটা খারাপ হয়ে যাবে। আর অর্ধেক কমন হুম পাইলেন না, তাহলে তখন তো লাভ হলো নয় চ্যাপ্টারটা পড়ে, তাই না? আপনি কোশ্চিন অ্যান্সার করতে গেলে 2 মার্ক বা 2.5 মার্কের অ্যান্সার করতে পারছেন, বা 4 মার্কের অ্যান্সার করতে পারছেন। তো এটা দিয়ে তো হবে না, আমার যে হুম চ্যাপ্টার লাগবে সেই চ্যাপ্টার আমরা পুরোটা পুরোটা অ্যান্সার যেন করতে পারি। এটা আমাদের হচ্ছে মূল মেকানিজম, মানে মূল থিওরি। তো আমরা চলেন একটু আলোচনাটা শুরু করি, যেটি আপনাদের হয়তো এই অন্য কোশ্চেনগুলো বুঝতে সহায়তা করবে। হ্যাঁ, আজকের এই যে আলোচনাটা আমরা সংক্ষিপ্ত একটু করব ইলিমিনেশন থেকে। এটা হুম আপনাদের হয়তো অন্য কোশ্চেন যখন আপনারা নিজেরা পড়বেন, যেহেতু এটা আমি কতটুকু পড়লাম এটা ইম্পর্টেন্ট না, কিন্তু মনে রাখেন আমি কতটুকু পড়াতে পারলাম আপনাদের সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার নিজ দায়িত্বে চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবেন। যেই জায়গাটায় সমস্যা হলো, তো যদি আপনারা রেগুলার ব্যাচ হতেন তাহলে তো আপনাদের জন্য আমরা মানে অনেক সময় পেতাম, করতে পারতাম।
এখন যেহেতু আমরা প্রথম থেকে এইভাবে যাচ্ছি যে আপনাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, আপনার প্রবলেম কোনটা সেটা আমাকে বলেন, আর আপনার কি ধরনের কোশ্চিন আসছে সেটা আমাকে বলেন, আমি সলভ করে দিচ্ছি। তো এখন এই জায়গাটায় হচ্ছে, এই আমি কতটুকু পড়লাম সেজন্য আপনি বসে থাকবেন এমন করা যাবে না। যেটা করতে হবে, ধরেন আপনি আর 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 এক সপ্তাহ, আর এক সপ্তাহ নতুন পড়া পড়তে পারবেন। এক সপ্তাহ পরে নতুন পড়া পড়া একদম বন্ধ, কমপ্লিটলি রিভিশন দিবেন, 24 ঘন্টা রিভিশনে থাকবেন। কারণ হুম। পড়লাম কি আর কতটুকু পড়লাম, কতটুকু কাভার করলাম, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতটুকু পড়ে কতটুকু রিকল করতে পারি। হ্যাঁ, রিপিটেশন ইজ দ্য মাদার অফ সাকসেস। সো আমার রিপিটেশন ডিপেন্ড করে, রিপিটেশনের উপর ডিপেন্ড করে রিকল করা, মানে মনে রেকর্ড করতে পারা, পরীক্ষার হলে মনে করে করে লিখতে পারা। এই যে লিখতে পারা, এই বিষয়টা ডিপেন্ড করে কার উপরে? রিভিশনের উপরে। আর রিভিশনকে কি বলা হচ্ছে? ইজ দ্য মাদার অফ সাকসেস। সো রিভিশন যদি আপনি যত কম দিবেন, আপনার সফলতা তত কমে যাবে। আমি সব পড়লাম, পরীক্ষার আগের দিন পর্যন্ত নতুন প্রশ্ন পড়ে আমি বললাম যে একটা বড় নিঃশ্বাস নিলাম, হ্যাঁ সব পড়ে ফেলেছি। পরের দিন সকালবেলায় আমি আর কিচ্ছু পারি না। ওই পড়ার কোনো দাম আছে বলেন? দাম নাই। সেই না। জন্য হচ্ছে আমরা যেটা করব, আগামী এক সপ্তাহ টার্গেট রাখেন। এক সপ্তাহে যতটা সময় নিজেকে দিতে পারেন, এটা আপনার জীবনের শেষ সময়, এই সময় আর ফিরে আসবে না। সো যতটুকু ম্যাক্সিমাম সময় দিতে পারেন দেন, দিয়ে আপনি যতটুকু কভার করতে পারেন করেন। এক সপ্তাহ পরে ফুল রিভিশনে যাবেন, নতুন পড়া একদম বন্ধ। আচ্ছা, আমরা আমরা যেই যে জায়গাটা আপনাদেরকে এখন মানে আলোচনা করতে যাচ্ছি, জাস্ট খুবই একদম প্রাথমিক একটা বেসিক জিনিস। যে বেসিক জিনিসটা আপনার যেটা হেল্প করবে, সেটি হলো আপনি যখন অন্য কোশ্চেনগুলো এখান থেকে বুঝতে যাবেন, তখন আপনাকে হেল্প করবে এটা, তখন আপনাকে হেল্প করবে এই জিনিসগুলো বুঝতে। সো আমরা এই বেসিক জিনিসটা এখন বোঝার চেষ্টা করব। সেটা কি? ইলিমিনেশন রিয়াকশন। ইলিমিনেশন নামটা শুনে বুঝতে পারছেন অপসরণ বিক্রিয়া। অপসরণ বিক্রিয়াটা কি? মূল থিওরি, একদম বেসিক থিওরি, যে যার উপরে পুরো অপসরণ বা ইলিমিনেশন রিয়াকশন চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে, সেই জিনিসটা আমরা এখন শিখব। তো আমরা চলে যাচ্ছি আলোচনায়। ধরেন ধরেন এ মাইনাস বি, এখানে মাইনাস বলতে বন্ড, আর এর সাথে আমার আছে হচ্ছে এক্স, আর এর সাথে আমার আছে ওয়াই। বোর্ড দেখা যাচ্ছে? গৌরব কি হ্যাঁ, দেখতে দেখা যাচ্ছে। পাচ্ছেন? জি স্যার, দেখতে স্ক্রিন দেখা পাচ্ছি। যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার কথা শুনতে পাচ্ছি অনেক আস্তে, কষ্ট হচ্ছে শুনতে। জি স্যার, হেডফোন রয়েছে তো স্যার, এই ও জন্য। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে যে আমরা আমরা হচ্ছে আলোচনায় আসি। তো এটা আমার ধরেন একটা একটা হচ্ছে বাম পাশের একটা রিয়াক্ট্যান্ট। এখন কোশ্চিন হচ্ছে আমরা অপসারণ বিক্রিয়া বুঝতে চাই। খুব সিম্পল। এইটা একদম ভিডিও করে নেন চোখ দিয়ে সারা জীবনের জন্য, একদম ভিডিও করে নেন যা বলতেছি এখন। এইখানে যেহেতু এটি এটি আমার একটা হাইড্রোকার্বন কম্পাউন্ড, এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন কম্পাউন্ড, বিটা হচ্ছে একটা হাইড্রোকার্বন কম্পাউন্ড। সো এ অ্যান্ড বি, এই দুইটার সাথে একটা করে সাবস্টিটিউট রয়েছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আমার কাজ হচ্ছে অপসরণ বিক্রিয়া আমি করে দেখাবো। তো অপসরণ বিক্রিয়া করতে গেলে আমি কি করব? এইটার অপসরণ করব, ভালো করে বুঝেন, এবং এইটার অপসারণ করব। দুইটা দুই কালি দিয়েছি, এই দুটা এখান থেকে সরায় ফেলবো। দুটা যদি সরায় ফেলি তাহলে এই কার্বনের একটা হাত এবং এই কার্বনের একটা হাত, দুটো কিন্তু নাই হয়ে যাবে, মানে খালি হয়ে যাবে। তো যদি খালি হয়ে যায়, কার্বন তো নিজেদের ভিতরে খালি থাকতে চায় না, ওরা স্ট্যাবিলিটির জন্য কি করবে? পাই বন্ড ইউজ করবে, পাই ইলেকট্রন ইউজ করবে, করে পাই বন্ড ফর্ম করবে। সো এটা আলটিমেটলি এটা হয়ে যাবে কিরকম? হয়ে যাবে হচ্ছে এই রকম, এই রকম। প্লাস এখানে চলে আসবে এক্স ওয়াই। এই এক্স ওয়াই, এই এক্স ওয়াইটা শিফট হয়ে যাবে এখানে। নিশ্চয়ই এখানে কোনো এমন কোনো কেমিক্যাল ইনভায়রনমেন্ট আমরা অ্যাপ্লাই করব। অন দ্য বেসিস অফ দ্য কেমিক্যাল ইনভায়রনমেন্ট দিস রিয়াকশন উইল বি প্রসিডেড। সো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে হোয়াট টাইপস অফ কেমিক্যাল ইনভায়রনমেন্ট উই আর গোয়িং টু অ্যাপ্লাই। তো এইটি এই এনভায়রনমেন্টে অ্যাপ্লাই করলে এই ধরনের হাইড্রোকার্বন গুলো, এই ধরনের হাইড্রোকার্বন কম্পাউন্ড গুলো অপসরণ বিক্রিয়া দিবে। তার মানে আপনি বুঝতে পারছেন, অপসরণ বিক্রিয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো স্পেসিফিক কোনো প্রভাবক বা কোনো বিক্রিয়ার জন্য এক ধরনের ওয়ান টাইপ অফ ক্যাটালিস্ট আমরা ইউজ করব। সেই ক্যাটালিস্টের উপরে বেস করে রিয়াকশনের মোটিভ বা রিয়াকশন এনভায়রনমেন্টের উপরে বেস করে রিয়াকশনের ডাইমেনশন বা ওরিয়েন্টেশনটা নির্ধারিত হবে। এইটুকু মানে ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ। ওকে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে এবার একটা এক্সাম্পল দেখব। আমরা এই যে যে কঙ্কালের স্ট্রাকচার দেখলাম, সেই কঙ্কালের স্ট্রাকচারের একটা এক্সাম্পল দেখব, একটা মানে বাস্তব প্রয়োগ দেখব। ধরেন একটা অ্যালকাইল রেডিক্যাল নিলাম।
যে অ্যালকাইল রেডিক্যালটা হচ্ছে আর আর সিএইচ টু আর সিএইচ টু। এখানে আমরা আর একটা কার্বন নিতে পারি সিএইচ টু। এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, এই যে হাইড্রক্সিল গ্রুপ। আর এখানে আমরা প্রভাবক হিসাবে নিব নিব হচ্ছে কনসেন্ট্রেটেড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4। তো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি আপনি নেন, তাহলে রিয়াকশনটা কি হবে আপনি জানেন, যে এটা অপসরণ বিক্রিয়া দিবে। অপসরণ বিক্রিয়া দেওয়ার কারণ কারণ হচ্ছে কি, যে এইখানে যে অ্যালকাইলের সাথে আমার হাইড্রক্সিল গ্রুপের উপস্থিতি। তো এটি যখন, এটাকে আমরা বলি অ্যালকোহলের ডিহাইড্রেশন। কি বলি এটাকে আমরা? বলি হচ্ছে অ্যালকোহলের অ্যালকোহলের ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন শব্দের অর্থ কি? ডিহাইড্রেশন শব্দের অর্থ হচ্ছে আমার শরীর থেকে পানি চলে যাওয়ার নাম হচ্ছে ডিহাইড্রেশন। তার মানে কেমিক্যাল ডিহাইড্রেশন বলতে আমরা কি বুঝবো, যে কোনো একটা যৌগ, কোনো একটা কেমিক্যাল স্পেসিস, কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ড, কোনো একটা অ্যালকাইল রেডিক্যাল, সেইখান থেকে যদি পানি একটা মলিকুল অপসারিত হয়, পানি একটা মলিকুল অপসারিত হওয়ার মানে কি, মানে হলো এই যে এটা, এইটা এইটা পুরাটা চেন থেকে চলে যাবে, চেন থেকে চলে যাবে। কার উপস্থিতিতে যাবে? একটা নির্দিষ্ট ক্যাটালিস্টের উপস্থিতিতে। এখানে ক্যাটালিস্ট কোনটা? ক্যাটালিস্ট হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো ইন দ্য প্রেজেন্স অফ সালফিউরিক কনসেন্ট্রেটেড সালফিউরিক, যদি এখানে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় তাহলে বিক্রিয়াটা কি হবে? হবে না। তার মানে আপনাকে মনে রাখতে হবে এখানে রিয়াকশন এনভায়রনমেন্ট হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এবং এখানে আলটিমেটলি যে যৌগটা তৈরি হবে সেটি হচ্ছে আর সিএইচ এবং ডাবল, যেহেতু পানি চলে যাবে তার মানে এটা চলে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, তার মানে এখানে ডাবল বন্ড হয়ে যাবে। ডাবল বন্ড, এখানে হচ্ছে সিএইচ টু উৎপন্ন হবে, সিএইচ টু। দিস ইজ দ্য কম্পাউন্ড। এটা হলো ইলিমিনেশন হওয়ার পরের ফাইনাল প্রোডাক্ট। আবার এটাকে ভিসিনাল ডাইহ্যালাইডেড ডিহাইড্রো ডিহ্যালোজেনেশন বলে। এর পাশাপাশি দুইটা কার্বনে যদি হ্যালোজেন মূলক যুক্ত থাকে, তাহলে সেটাকে বলি আমরা ভিসিনাল কম্পাউন্ড। ভিসিনাল কম্পাউন্ড কোনটা? পাশাপাশি দুইটা কার্বনে, পাশাপাশি দুইটা কার্বনে, এটুকু তো ক্লিয়ার, আমি এটুকু ডিলিট করে দিলাম। পাশাপাশি দুইটা কার্বনে, হুম ধরেন ধরেন এরকম, এটা আমরা আমরা পড়তেছি কি, আমরা পড়তেছি অপসরণ বিক্রিয়া। ঠিক আছে, এইটা একটা কার্বন, হুম এখানে একটা হ্যালোজেন গ্রুপ আছে। এইটা একটা কার্বন, আহ সিএইচ টু, এখানে একটা হ্যালোজেন গ্রুপ আছে। যদি এরকম পাশাপাশি দুইটা কার্বনে হ্যালোজেন গ্রুপ থাকে, তখন আমরা এই কার্বনগুলোকে কি বলি? ভিসিনাল ডাইহ্যালাইড বলি। এটার নাম কি? ভিসিনাল ডাইহ্যালাইড। এই যে এই দুইটা কার্বন, পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন থাকার কারণে। এখন যদি এটাকে, এখানে এই দুটো কার্বনকে, এই হ্যালোজেনকে অপসারণ করতে হয়, তখন এটাকে আমরা বলি যে ভিসিনাল ডাইহ্যালাইড ডিহাইড্রেশন বা ডিহ্যালোজিনেশন। ভিসিনাল ডাইহ্যালাইড ডি ডিহ্যালোজিনেশন, তার মানে হ্যালোজেন মূলকটাকে সরায় ফেলবো। এখানে আমার একটা হাইড্রক্সিল লাগে, মানে ক্ষার লাগে, ক্ষার, যে কোনো একটা হাইড্রক্সিল রেডিক্যাল লাগবে। দিলে পরে বিক্রিয়াটা এরকম উৎপন্ন হবে, আর সি ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড হবে, চলে গেছে, এখানে সিএইচ টু। তার মানে কয়টা হলো দেখেন তো, 1 2 3 4, এখানে 3 3 আর এখানে 4। ওকে, তাহলে এইটা হচ্ছে আর তখন একটা যৌগ তৈরি হয়। তার মানে এই যত কিছু আলোচনা করলাম, এই কোশ্চিনটা হচ্ছে অপসরণ বিক্রিয়া কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো। তো এই অপসরণ বিক্রিয়া কাকে বলে উদাহরণ সহ আলোচনা করতে গেলে যে কটা উদাহরণ দিলাম, এই কটা উদাহরণ আপনারা দিবেন। আর অপসরণ বিক্রিয়া এখান থেকে ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে এই অপসরণ বিক্রিয়া যখন আমরা বুঝলাম, এই বিক্রিয়ার সাথে আমার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু চলে আসে। সেই জিনিসটা কি? বলে যে ই ওয়ান বিক্রিয়া। ই ওয়ান বিক্রিয়া কি, এবং এই ই ওয়ান বিক্রিয়ার কৌশল আলোচনা করো। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। বিগত 22 সালের কোশ্চেন অ্যানালাইসিস করলে 2003 না 2 সালে একবার আসছিল, 2004 সালে আসছে, 2006 সালে আসছে, 2010 সালে আসছে। হ্যাঁ, তো এইটি একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা আজকের আলোচনায় নিব, এবং এটা লাস্ট কোশ্চেন আজকের আলোচনায়। এই কোশ্চেনটা নিয়ে আপনারা এটা বেসিকটা বুঝে পরবর্তী বইটা খুলে এখান থেকে সাজেশন যেটা দেওয়া আছে আপনাদের চ্যাপ্টারে পেজে, সেই সব কোশ্চেন গুলো রিভিউ করবেন। যেটা যেটা প্রবলেম হবে বুঝতে, সেটি সেটি আমাকে জানাবেন, ওটা নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করবো। আর যেটা প্রবলেম হবে না স্যার, সেটা এই যে করে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে, সেটা আলোচনা করব। এই যে এলিমিনেশন আর হচ্ছে মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, এই হুম দুইটার না হুম। পিডিএফটা অ্যাড করা নেই। আচ্ছা, ওটা অ্যাড করে দেবেন, আজকে অ্যাড করে দেবেন, আমি অলরেডি বলেছি অ্যাড করে দেবে। আচ্ছা, যেসব অপসরণ বিক্রিয়ার হার শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, ক্ষারকের ঘনমাত্রার উপর নির্ভর করে না, এবং অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে 2 ধাপে বিক্রিয়া সম্পূর্ণ করে, তাকে এক আণবিক অপসরণ বিক্রিয়া বা ই ওয়ান বলে।
কোশ্চেনটার কথাগুলো একটু কঠিন মনে হইতে পারে, আমরা এখন ভেঙে ভেঙে দেখবো এটা। তার মানে প্রথম যে কথাটা বলা হলো যে যে সমস্ত অপসারণ বিক্রিয়া তো আপনি বুঝে গেছেন। এরপরে বলতেছে যে সকল অপসারণ বিক্রিয়া হার শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, মানে রেট অফ রিয়াকশন শুধুমাত্র কার উপরে নির্ভর করে? বিক্রিয়কের ঘনমাত্রার উপর। একটা এক্সাম্পল নিয়ে বিক্রি নিই। করতে পারবে। আমরা একটা এক্সাম্পল নিই, কথার সাথে সাথে আমরা মানে বাংলা যে টার্মিনোলজিটা রয়েছে, ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাটা আমরা কথার সাথে সাথে বুঝবো। CH3, হ্যাঁ, সি বি আর লেখার দরকার নেই আপনাদের, আপনারা শুধু দেখে যান, কারণ এটা যেহেতু ভিডিও থাকতেছে ভিডিওতে পাবেন, আর নোট পেলে তখন এখান থেকে পুরোটা দেখে নিতে পারবেন। আচ্ছা, এই হলো আমার একটা যৌগ। এইখানে আমার হচ্ছে ইথক্সি, C2H5O, এটা এই রেডিকালটা মানে কাজ করে, মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো বলা হচ্ছে যে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার হার শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। বিক্রিয়ক এখানে কোনটা? এই যে এটা, এইটা কিন্তু সাবস্ট্রেট। হ্যাঁ, তো এইটার উপরে যদি নির্ভর করে, যদি কোনো এক বিক্রিয়া এরকম পাওয়া যায়, তখন তাকে আমরা বলবো ইউ ওয়ান। ইউ ওয়ান মানে হচ্ছে কি? এক আণবিক বিক্রিয়া। এক আণবিক বিক্রিয়া মানে কি? বিক্রিয়ায় শুধুমাত্র একটা অণুই অংশগ্রহণ করে। এর আরো একটু ব্যাখ্যা করলে কি পাওয়া যাবে? ব্যাখ্যা করলে পাওয়া যাবে যে বিক্রিয়ার যে রেট অফ রিয়াকশন বা ঘনমাত্রা বা বিক্রিয়ার হার যেটা, সেটা শুধুমাত্র একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপরেই নির্ভর করবে। একদম এক লাইনে যদি ভালো করে মনে রাখতে চাই, তাহলে কি বুঝবো? ইউ ওয়ান ইকুয়াল টু একটা মলিকুল। ইউ ওয়ান ইকুয়াল টু একটা মলিকুল। একটা মলিকুল মানে হলো বিক্রিয়ার রেট অফ রিয়াকশন একটা মলিকুলের উপর ডিপেন্ড করবে। আপনি মনে রাখতে পারেন সহজভাবে, ওয়ান ম্যান আর্মি। ওয়ান ম্যান আর্মি মানে কি? যে দেশের একজন লোকই গোটা দেশ চালায় সেটাকে বলে ওয়ান ম্যান আর্মি। একজন লোকই গোটা দেশ চালায়, তার হুকুমে সব হয়। যদি কোনো দেশে এরকম কোনো গভর্নমেন্ট থাকে বা প্রাইম মিনিস্টার থাকে, তাকে তখন বলা হয় ওয়ান ম্যান আর্মি। তো ইউ ওয়ান মানে হচ্ছে ওয়ান ম্যান আর্মি। রেট অফ রিয়াকশন ডিপেন্ড করবে একটা মলিকুলের উপরে, একটা মানে কেমিক্যাল স্পেসিসের উপর। দিস ইজ ইউ ওয়ান রিয়াকশন। ক্লিয়ার মেসেজ? আচ্ছা, এবার আসেন আমরা মেকানিজমে যাই। এই বিক্রিয়াটা যদি আমরা বিক্রিয়াটা দেখি, তাহলে এই বিক্রিয়াটা কি উৎপন্ন হয়? এই বিক্রিয়াটা যেটা উৎপন্ন হয় সেটি হচ্ছে CH3। আমি প্রোডাক্ট লিখতেছি, হ্যাঁ, CH2। আর এখানে এই CH3 এর পাশে চলে যাবে, মানে একটা CH3 থেকে একটা হাইড্রোজেন চলে যায়। একটা হাইড্রোজেন চলে যায়, কি উৎপন্ন হবে? এই যে এখানে এই যে দেখছি না মাইনাস, এখানে একটা হাইড্রোজেন এখান থেকে চলে যাবে, তাহলে এখানে চলে গেলে এখানে থাকবে দুইটা হাইড্রোজেন। এই যে দুইটা হাইড্রোজেন, আর এই ব্রোমিনটা এখান থেকে রিপ্লেস হয়ে যাবে, অটো রিপ্লেস হয়ে যাবে। তাহলে এখানে ব্রোমিন চলে আসবে। আর কি আসবে এখানে? মানে এই যে ব্রোমাইড আয়ন চলে আকার আসবে, আর এখানে আসবে C2H5OH। আশা করছি রিয়াকশনটা বুঝতে পেরেছেন আপনারা। এখন আমরা মেকানিজমটা দেখবো। মেকানিজমটা বুঝতে 1 মিনিট সময় লাগবে। খুবই সিম্পল, অলরেডি আমি সব বলে ফেলেছি, জাস্ট শুধু আপনাদেরকে দেখাই দিব। এই বিক্রিয়া দুইটা ধাপে সম্পূর্ণ হবে। আমরা বলেছি যে ইউ ওয়ান বিক্রিয়া হলো ওই বিক্রিয়া যে বিক্রিয়ার রেট অফ রিয়াকশন শুধুমাত্র একটা মলিকুলের উপরে ডিপেন্ড করে। একটা মলিকুলের উপরে ডিপেন্ড করে, আবার বলছি একটা মলিকুলের উপরে ডিপেন্ড করে। ওয়ান ম্যান আর্মি, দিস ইজ ইউ ওয়ান। আচ্ছা, আমরা আমরা যদি দেখি যে ধরেন ধাপ ওয়ানে কি হয়, আমরা কিন্তু এখন ভিতরের কঙ্কাল বোঝার চেষ্টা করছি, হ্যাঁ। ধরেন এটা একটা স্ট্রাকচার, হ্যাঁ, এটা একটা স্ট্রাকচার, একটা মলিকুল, একটা মলিকুলার স্ট্রাকচার। হাত ঠিক আছে কার্বনের, চারটা ঠিক আছে। তো এই যে স্ট্রাকচারে এখানে দেখতেছেন আপনি, এটা আমার হ্যালোজেন এক্স দিয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে বন্ডিং ইলেকট্রন কি হবে? এইখান থেকে শিফট হবে, কার্বন থেকে এই যে এদিকে যাবে। ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এটা খুবই স্লো একটা প্রসেস। এই এই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম হচ্ছে স্লো, ধীর গতি সম্পন্ন। এটা হচ্ছে স্টেপ, এটা হচ্ছে স্টেপ ওয়ান, এটা হচ্ছে স্টেপ ওয়ান, ওকে। আচ্ছা, ধীর গতি সম্পন্ন। আচ্ছা, তো এখানে এখানে এসে যেটা হবে সেটি হলো যে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে। কি ক্রম করে? এই যে এখানে, এখানে চলে আসেন, এটা এভাবে দেন, এটা এখানে এভাবে দেন। প্রথম কার্বন ঠিক থাকলো, দ্বিতীয় কার্বন এসে এসে খেলা শুরু। এখান থেকে যে বন্ডিং ইলেকট্রন নিয়ে গেছে এই হ্যালোজেনটা, তার মানে কি কার্বন প্লাস হয়ে যাবে না? এটুকু বুঝা গেল কার্বন কি করে প্লাস হলো? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার স্যার, জি এটা স্যার। বুঝেই নাই। এই যে প্লাসটা কেন হলো? মানে স্যার ওই যে ওইখান থেকে অপসারণ হয়ে গেল। এক্স্যাক্টলি এই যে গৌরব, ঠিক ধরেছেন আপনি।
এই যে এই বন্ডিং যে ইলেকট্রন, সেই ইলেকট্রনে যে হ্যালোজেনটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে টান দিয়ে নিয়ে গেছে, সেই জন্য এখানে প্লাস চিহ্ন তৈরি হয়ে গেল। এই যে এটা এটা হচ্ছে স্টেপ ওয়ান। হ্যাঁ, স্টেপ ওয়ানে এটা ঘটে। এবার দ্বিতীয় স্টেপ, স্টেপ টু। হ্যাঁ, স্টেপ টুটা আমরা একটু দেখি। 1 মিনিট, আমি বলেছি না স্টেপ 1 মিনিট লাগবে। যা শুধু মানে ঘটনাটা বুঝে নিলেই হলো। এখানে হ্যালোজেন ছিল, ইলেকট্রোনেগেটিভ বেশি, বন্ডিং ইলেকট্রন টেনে নিয়ে গেছে। বন্ডিং ইলেকট্রন যদি নিয়ে যায় তাহলে তো তার অভাব দেখা দিবে, এই অভাব দেখা দিলে প্লাস চার্জ, ইলেকট্রন কম। এবার এই যে এখানে যে এই যে মাইনাস চার্জটা তৈরি হলো, এটা হ্যালোজেন। আমরা যদি এটাকে ধরেন একটা গ্রুপ হিসেবে নিই, যে কোনো একটা এলিমেন্ট হিসেবে নিলাম, ধরেন বি হিসেবে আমরা বুঝাচ্ছি, তাহলে এটাকে আমরা আমরা এখানে লোন পেয়ার ইলেকট্রন রয়ে গেছে, এই যে এই সাবস্টেটটা, এটা তো লোন পেয়ার ইলেকট্রন রয়ে গেছে। সো এখানে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিয়ে আমার এখানে বিক্রিয়া করবে কিভাবে দেখেন। খুব সিম্পল, খুবই সিম্পল, না বোঝার কিচ্ছু নাই, একদম সহজ। পানির লাহান সোজা আর কি বলে না, কে জানি আঞ্চলিক ভাষা আছে না একটা, এরকম। এই যে প্লাস, এই দেখেন প্লাস। আমি কিন্তু এই যে এটা লিখেছি, এটাই এখানে লিখেছি, আর এইটার সাথে বিক্রিয়া দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে? ঘটনা ঘটবে হচ্ছে যে এইটা তো প্লাস, তো এইটা যদি প্লাস হয় তাহলে তখন করবে কি, এখানে তো আমার আর কোনো হাইড্রোজেন ছিল না। এটা যেহেতু মাইনাস নেগেটিভ চার্জ আছে, এর কাম কি? এর কাম হচ্ছে বন্ড থেকে ইলেকট্রন টেনে নিবে, বা মানে ইলেকট্রন নিজের দিকে টানবে, কিন্তু কিন্তু এখানে অলরেডি ইলেকট্রন বেশি আছে। সো এর কাম কি হবে? এ চাইবে যে কেউ যদি অভাবগ্রস্ত গরিব মানুষ থাকতো তাকে দান করে দিতাম। আশেপাশে গরিব মানুষ খুঁজবে, গরিব মানুষ হচ্ছে এখানে হাইড্রোজেন, সো হাইড্রোজেনকে এখানে টেনে নিবে। তাহলে প্রথমেই যে ঘটনাটা ঘটবে, এখানে প্লাস দিয়ে বিএইচ লিখে দেন। মানে কি, এইটা আর এইটা সংযুক্ত হবে। তখন এখানে থাকলো কি, শুধু কার্বন পড়ে থাকলো। তো যখন কার্বন দেখবে যে তখন ভাই কেউ নাই, তো চলো আমরাই সংযুক্ত হয়ে যাই, আমরা ইউনিটি গঠন করি, তখন এই যে ইউনিটি গঠন করলো। বুঝে গেল? এই যে ডাবল বন্ড তৈরি হয়ে গেল। দিস ইজ দ্য মেকানিজম অফ ই ওয়ান রিয়াকশন। তার মানে ই ওয়ান রিয়াকশনে অপসারিত হবে, অপসারিত হয়ে কার্বন কার্বন নিজেদের মধ্যে ডাবল বন্ড তৈরি করবে। ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? হ্যাঁ। এই এই বেসিকটা যে বুঝলেন, এটার পরে অনেকগুলো কোশ্চেন বুঝতে পারবেন, এটার পরে অনেকগুলো কোশ্চেন পড়া হয়ে যাবে। সো এখন কাজ হচ্ছে আপনাদের এটা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? আগামীকালকে আমরা বাদ বাকি প্রবলেমেটিক ইস্যুগুলো নিয়ে বসবো আপনাদের সাথে। আর এখানে যেটা কাজ থাকলো, ক বিভাগের কোশ্চেনগুলো আর হচ্ছে পিডিএফ গুলো অ্যাড করে দিচ্ছি আমরা। হ্যাঁ, স্যার স্যার আগামীকাল এই তাহলে কোনটা প্রত্যেক স্যার কমপ্লিট করব, এইটা আগে নাকি হচ্ছে? আপনার যে অ্যাসাইনমেন্ট থাকলো সেটা কমপ্লিট করবেন, আর এটা নিয়ে আমরা আলোচনা করবো, এই চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে। ওকে, স্যার আর এই যে কোনো কোশ্চেন থাকলে প্রত্যেকটা বলেন, 1 মিনিট সময় আছে। স্যার 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 এই যে হাইড্রোজেন তো স্যার প্রতিটা কার্বনের হাতের সাথেই হবে না এখানে উপরে স্টেপ ওয়ানে? স্টেপ ওয়ানে হাইড্রোজেন প্রতিটা কার্বনের সাথে আছে কিনা, হ্যাঁ আপনি দেখাতে পারেন, কোনো সমস্যা মানে নাই। হ্যাঁ, আমি দেখাইনি, কিন্তু আপনি দেখাতে পারেন। মানে মানে না দেখালেও কি সমস্যা আছে, বা না না, দেখালে সমস্যা ঠিক নাই, আছে সমস্যা নাই, বা? না দেখালে সমস্যা নাই। আর স্যার আমরা স্যার এই যে এক্সটারে স্যার এখানে বি, মানে এটা বি হিসেবে ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, এক্সট্রাকে বি হিসাবে হ্যাঁ, ধরে নিচ্ছি। এক্সটাকে বি হিসেবে ধরে নিয়েছি। স্যার এটা ধরে না নিয়ে যদি স্যার আমি এক্স এ আপনি লিখে দিই এক্স তাহলে কি বসা দিলে প্রবলেম পারবেন, আছে? কোনো সমস্যা নাই। ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আজকের মতো আছে, এখানে ওকে। শেষ, আগামীকালকে রাত্রি 10:30টায়। ওকে ওকে স্যার। স্যার। ওকে। থ্যাংক ইউ।